বাজেটে সাধারণ মানুষ হেরে গেছে, এমন মন্তব্য করেছেন এবি পার্টি। জাতীয় সংসদে 2024-2025 অর্থ বছরের বাজেটে আইএমএফ এবং ধনবাদী অলিগার্কদের জয় হয়েছে, হেরে গেছে বাংলাদেশের সাধারণ জনগণ। মূল্যস্ফীতি, বেকারত্ব, দুর্বল বিনিয়োগ ও খিলাফি ঋণের কোনো সুরাহা এ বাজেটে হয়নি। এই বাজেটে সরকারের দামি ও চুরির নীতির ধারাবাহিকতার মাত্রা। পাশাপাশি আদালতকে ব্যবহার করা কোটা পুনর্বহার মাধ্যমে সরকার আরো নোংরা খেলা শুরু করেছে বলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন এবি পার্টি। দুর্নীতি, কালো টাকা ও ঋণ খিলাফির বান্ধব বাজেটে প্রত্যাখ্যান ও বৈষম্যমূলক কোটা পুনর্বহালের প্রতিবাদে রাজধানীর বিজয়নগরস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সম্মেলন। সংবাদ সম্মেলনের নেতারা বলেন, আওয়ামী লীগ 7,97,000 কোটি টাকার যে বাজেট দিয়েছে তাতে 2/3 সরকারের বেতন ও বৈদেশিক ঋণ শোধ করতে খরচ হয়ে যাবে। এ বাজেটে খরচের সবচেয়ে বড় খাত হলো বৈদেশিক ঋণ পরিশোধ খাত। উন্নয়নে যে বাজেট রাখা হয়েছে সেটা পুরোটাই ঋণ নির্ভর। দেখে মনে হচ্ছে সরকার আইএমএফ থেকে তৃতীয় কিস্তি সুরক্ষিত করতে মরিয়া। ডলারের রিজার্ভ এবং পেমেন্টের ভারসাম্যের উপর চাপ কমাতে সে দিশেহারা। প্রস্তাবিত বাজেট ঋণ ও ঘাটতি ভিত্তিক হওয়ার এর ঘাটতি মেটাতে স্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক দাতা সংস্থার কাছ থেকে বাজেট সহায়তার চাওয়া ছাড়া তার আর কোনো বিকল্প নেই। এভাবে ঋণ নির্ভর ঘাটতি বাজেট চলতে থাকলে আগামী কয়েক বছর পর দেখা যাবে ঘরের সব টাকা দিয়ে ঋণ শোধ করা যাবে না এবং ঋণ করে ঋণের শোধ করতে হবে। অর্থাৎ পরিষ্কার দেখা যাচ্ছে দেশ দেউলিয়া হয়ে এখন সময়ের ব্যাপার মাত্র। এই স্বৈরাচারী শাসনের অবিরাম লুট ও লুণ্ঠন এভাবে দেশের অর্থনীতিকে ভঙ্গ করে দেশে চিরস্থায়ী ঋণের ফাঁদে ফেলে দিচ্ছে। এবি পার্টির বক্তারা বলেন, বৈধ আয়করদাতাদের সর্বোচ্চ কর 30% আর অবৈধ কালো টাকার মালিকদের কর 15% করা সরকারের কৌশলগত দামি ও চুরি নীতির ধারাবাহিকতা। নিজস্ব লোককে দিয়ে তারা যেভাবে বিরোধী দল বানিয়েছে তেমনি দলীয় লোকদের দুর্নীতি, লুটপাটের কালো টাকাকে বৈধ করে দেওয়ার একটা নির্লজ্জ পদক্ষেপ। এই বাজেট বাস্তবায়িত হলে মূল্যস্ফীতি কমার বদলে আরো বাড়বে। দরিদ্র পরিবার, বিশেষ করে নারী ও শিশুরা ক্ষতিগ্রস্ত হবে এবং ঋণ খেলাপিদের দৌরত্ব অব্যাহত থাকবে। এবি পার্টির নেতারা বলেন, শারীরিক প্রতিবন্ধী ও অনগ্রসর ও নৃগোষ্ঠী ছাড়া অন্য কোন ধরনের কোটা ব্যবস্থা রাখা হবে সংবিধানের লঙ্ঘন। এ রাষ্ট্রের মৌলিক নীতির পরিপন্থী, মুক্তিযুদ্ধের পুষ্পফোঁটাকে মুক্তিযুদ্ধের চেতনা অঙ্গীকারের অপমান এবং স্বাধীনতার মৌলিক অঙ্গীকারের বিরুদ্ধে ষড়যন্ত্র। ধন্যবাদ দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।